আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড লাভ কুকিং। আজকে আমি রান্না করব আলু দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। তো এখানে আমি প্রথমে কেটে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি, 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যে একটু বেশি করে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরা বাটা, হাফ চা চামচের মতো আদা রসুন বাটা, আর হাফ চা চামচ সরিষা বাটা। এটা একটু হাফ চা চামচের কমই হতে পারে, খুব বেশি না, জাস্ট অল্প করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার সব কিছুকে খুব সুন্দরভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। চচ্চড়ির স্বাদটা কিন্তু অনেকাংশেই ডিপেন্ড করে এটা মাখানোর উপরে। তো এটা খুব সুন্দরভাবে চটকে চটকে আমি মেখে নিচ্ছি। দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু মাখানো হয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো, একসঙ্গে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমার মাখানোটা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা ফুটে উঠেছে, একটু নেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ চচ্চড়িতে ঝাল একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। জাস্ট কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। মধ্যে আমি তরকারিটা প্লেটিংও করে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা।